হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আগের দিন দুপুরবেলা তোমাদের দুটো রেসিপি দেখিয়েছিলাম, সেই দিনই রাত থেকে একটু তড়কা বানাবো, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ওখানে তড়কা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি হয়ে গেছে, টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা এখনও কাটা হয়নি, আর এইদিকে একটু স্যালাড কাটছিলাম, রুটি দিয়ে খাবো, রুটি তড়কা সাথে স্যালাড, এই ব্যাপারটা জমে যাবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তার উপরে টমেটো কুচি আর লঙ্কা কুচি সব দিয়ে নাড়ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আর রসুন প্রথমে ফোড়নে দিয়েছিলাম দুটো, আর এই চারটে একটু পেস্ট করে দেব। তো দেখো, ডাল সেদ্ধ হতে হতে পুরো স্যালাডও হয়ে গেছে। আর এই যে ডালটা একটু তাড়াতাড়ি করে ঢাকনাটা খোলার চেষ্টা করছি, কারণ এইদিকে ভাজাগুলো হয়ে যাচ্ছে। আর আজকে ডিম তড়কা বানাবো, সেই কারণে 3টে ডিম দিয়েছি, এর মধ্যেই একটু নুন দিয়ে ফাটিয়ে দিচ্ছি ভালো মতন। আর এইদিকে দেখো তড়কা সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আজকের তড়কাটা কিন্তু একটু স্পেশাল, আজকে ডিম তড়কা। ডিম দিলে কিন্তু যে কোনো রান্নায় ভালো লাগে খেতে। তো ডিমের ভুজিয়া তো অনেকেই খাও, তো এই দেখো ডিমের ভুজিয়ার মতনই হয়েছে। উপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তড়কা মশলা দেবো অর্ধেকটা। আর তড়কাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর তড়কার জল দিয়েই ফোটাবো, তখন আবার অর্ধেক মশলাটা দিয়ে দেবো। আর এই তড়কা সিদ্ধ জলই দিয়ে দিলাম। এইদিকে ধনেপাতা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, এবার ধনেপাতাটা কেটে নিই। তড়কা করার পর ধনেপাতা আর একটু ঘি দিলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো হয়। তো দেখো, সম্পূর্ণ তড়কা হয়ে গেছে, একদম রেডি। এরকম একটু ঘন রাখছি, কারণ ঢাকা দিয়ে রেখে দিলে আরও একটু টেনে নেয়, সেই কারণে আর বেশি শোকাবো না। এবার উপর থেকে শুধু ধনেপাতা দেওয়ার পালা। কেমন হয়েছে কমেন্টসে জানিও। আর কালকে সকালে কিন্তু আমরা এক জায়গায় বেরোবো, একটা ব্যাপার রয়েছে, সেটা কালকে সকালেই দেখতে পাবে। তো খুব ভালো একটা কাজ করতে যাব কালকে সকালে, দিয়াও আসবে, সবাই একসাথে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু ফ্রেন্ডস, এইভাবে একদিন করো। আর এরপরে আমি রুটি করব, রুটি করা হয়ে গেলেই আজকে ডিনার করে শুয়ে পড়বো, কালকে সকালে আবার বেরোতে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো পার্কে চলে এসছে দুই দুর্গা, আমার দুই ছোট ছোট দুর্গা আজকে ময়লায় শুটিং করতে চলে এসছে। চলো ওই দিকটা, চলো ওই দিক থেকে দেখো। ওদের দুজনের সঙ্গে আমিও খুব এক্সাইটেড, দুর্গা মায়ের গানে ওরা এখন নাচ করবে, তো কোন দিকটা করবে সেটাই ভাবছে। ওই মাঠ থেকে ঢুকলি না কেন? এই দিকতে ও ঢুকে গেছে, ওই দিকতে। হ্যাঁ, অনেক দিনের অপেক্ষার পর আজকে সেই দিনটা, দুর্গা মার গানে মহালয়ার জন্য শুটিং হবে, ওরা খুব আনন্দিত। পার্ক একদম এখন ফাঁকা আছে, আমরা চলে এসেছি। প্রচণ্ড গরম আজকে, একদম ঘেমে যাচ্ছি, জানি না কতটা কি শুটিং করতে পারবো। এদের দুজনে নাচটা আগে করব, এরা খুব ঘেমে যাচ্ছে, আমার আগে রেডি হয়েছে। তো ওই বক্স আনা হয়েছে, এদের দুজনের গানটা চালিয়ে আগে এদের নাচটা শ্যুট করে নেব, তারপর আমার কয়েকটা শর্টস করব, ওদের সঙ্গে শর্টস করব। তো আমি এই বেনারসিটা পরেছি, তুতে আর পিঙ্ক, আর রিয়ারটা তো দেখালাম ব্যাক ক্যামেরা ঢুকতে পারতে যে পিঙ্ক আর সবুজ, আর আমার মেয়ে পুরো লাল পরেছে। তো চলো আগে ওদের শুটিংটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। পুরো শুটিং কমপ্লিট, এই যে দাঁড়িয়ে আছে বক্স হাতে নিয়ে, কত করে বাড়ি যাবে সেটাই ভাবছে। আমরা তো ছাড়ছি না, আর এরা দুজন কি করছে নাচ দেখো। কেমন করলি তোরা নাচ? দারুণ মজা হয়েছে, এখন নাচ হয়ে গেছে, কি মজা করছে দেখো তোমরা। বলে ফুটবল খেলবো, দিন দেখতে পাবে একদম ভোরা দেবো প্রতি বছরের মতনই। দেখো দুই দুর্গা একটা বল পেয়েছে মাঠের মধ্যে, বল খেয়েছে, এরকম দেখেছো এরকম মুহূর্ত? হ্যাঁ, সব দিকে পারদর্শী, তাই তো দুর্গা মা, 10 হাতে দেবী দুর্গা। এবার যাদের বল তারা চাইতে আসবে, তোরা খেলে নে তার আগে আমার দিকে, আমি তো ভিডিও করছি। বেশ মজা পেয়েছে ওরা, হ্যাঁ শুটিং করতে এসে খেলা। দেখো তো শুটিং এর থেকে এটা বেশি মজা হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ
রাতে দশভূজা দুর্গার এরা কি করছে দেখো। দুর্গা মা সেজে নাচ করার পর কয়েকটা শর্টস করলো, করে এত গরম প্রচণ্ড, সব আমরা গরমে ঘেমে গেছি। দেখো না মুখগুলো, ওই এসে জড়িয়ে ধরে। একটু ফুটবল একটা পেয়েছে, ওর চুল দেখো না কোপাটোপা করা, একদম ও বেশি ঘেমে যাচ্ছে। একটা বল পেয়েছে, বল নিয়ে খেলছে, বেশ মজা হয়েছে আজকে, মজা হয়েছে। আমি আবার একটা এমন একটা শর্টস করেছি যেখানে একটা ফুল ছিল এরকম দিয়েছি চুলে, সেটা এই যে রয়েছে এখনো, মানে খুলে এরকম করে দিতে গেছে, আটকেও গেছে দেখো, এখনো পড়েনি। আমি অন্য কোনো ওদের মহালয়ের মধ্যে আজকে কোনো পার্টে নেই। মহালয়ের শুটিংয়ে ওরা দুজনেই নাচ করেছে, আমি শুধু কয়েকটা শর্টস করলাম। আর আমার মা, শুভদীপ, আমার যে পার্টটা রয়েছে সেটা আবার অন্য দিনে, একদিনে হয় না, কারণ ওদের রেডি করার পর দিয়া রেডি হয়ে এসছে, কিন্তু আমার মেয়ে আমি রেডি হওয়ার পর তারপর ঘরের সমস্ত কাজ থাকে, একই দিনে সবারটা হবে না, তো ওদের দুজনেরটা যে করে নিলাম। আর তারপরে আমি আর শুভদীপ আর আমার মা আমাদেরটা অন্য দিন করবো, দেখি কোথায় করি এখন ভাবছি। আর স্ক্রিপ্টে অনেক কিছু লেখা আছে, সেগুলোতে দিতে হবে। তো মহালয়াটা অতি অবশ্যই তোমরা দেখো, কিন্তু আমি একদম মহালয়ার দিন ভোরবেলা দেওয়ার চেষ্টা করি প্রতি বছরই, তো এবছরও সেরকমই চিন্তাভাবনা রয়েছি। তোমাদের সাথে কথা বলছি, ওরা কিন্তু খেলাটা দারুণ। তো এখন অনেক লোকজন চলে এসছে, আমরা বেরিয়ে যাচ্ছি, পুরো কমপ্লিট আজকের মতন। তো চলো আবার ঘরে গিয়ে বসে কথা বলবো তোমাদের সাথে। এই বছর একদম পারফেক্ট টাইমে মহালয়া শ্যুট করেছি, মানে একদম বিকালও হয়ে যায়নি, খুব রোদের মধ্যেও যায়নি, একদম ঠিকঠাক টাইমে, মানে 3টের পরে গেছি, রোদটা তখন একটু কম, গরম তো প্রচণ্ড। আর তিনজনেই 3টে বেনারসি পরেছিলাম, খুব গরম লেগেছে, তার মধ্যে চুল ঝাড়া সব মিলিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু খুব আনন্দ করেছি আমরা। অল্প অল্প করে শ্যুট করেছি, সৃষ্টির নাচ আর দিয়ার নাচটাই আজকে শ্যুট করেছি। আর তাছাড়া কয়েকটা শর্টস ভিডিও করেছি আমরা 3জন মিলে, হ্যাঁ দিয়া আর আমার মেয়ে করেছে, আমি দিয়া করেছি। ততক্ষণে আমার মেয়ে ওর বাবার সঙ্গে বাড়ি চলে এসেছে, গরমে ও থাকতে পারছিল না, প্রচণ্ড ঘামে। দিয়া ছিল আমার সঙ্গে, আমরা দুজনেই অনেকগুলো শর্টস ভিডিও করে তারপরে এসেছি। এসে আমি আর দিয়া একসাথে খেয়েছি, ওরা তো আগে চলে এসছে, আমি আর দিয়া একসাথে খেয়ে অনেকক্ষণ আমরা একটু শুয়েছিলাম রেস্ট নিয়ে। তারপরে দিয়া এই জাস্ট বেরিয়ে গেল, ওকে এগিয়ে দিয়ে আসা হলো, ও চলে গেছে বাড়ি। এবার আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে বসে একটু গল্প করি। এবছর একটু অন্যরকম করলাম, আগে 2-3 বছর ধরে করছি, মানে এই বছরটা নিয়ে 3 বছর হবে যে মহালয়া শ্যুট করছি। প্রথম বছর করেছিলাম তখন আমার মা, শুভদীপ ছিল আর দিয়া আমার মেয়ে, আমরা সবাই একই সাথে একটা অন্য জায়গায় গেছিলাম, গিয়ে শুটিংটা করেছিলাম। সেখানেও একটা কাহিনী বলতে বলতে নাচ এই সমস্ত কিছু দেখিয়েছিলাম। আর আগের বছর আরও অন্যরকমভাবে করেছিলাম, সেখানে মানে পার্কে শুটিং ছিল, বাড়িতেও ছিল, এমনভাবে স্ক্রিপ্ট লিখেছিলাম, আমি নিজের কয়েকটা আমার আলাদা একার ছিল, সমস্ত মিলিয়ে মিলিয়ে করেছিলাম। আর এবছর আজকে এতে দুজনের নাচটাই শুধু তুলেছি, দুর্গা মা, 2 দুর্গা আমার ছোট ছোট, আর আমারটা আর আমার মা শুভদীপেরটা এই যে তোমাদের বললাম অন্য একদিন হবে, কারণ একদিনে পেরে ওটা সম্ভব না। আর আমার মা আজকে আসতে পারবে না, সবচেয়ে বড় কথা এটাই, যদি আজকে আসতো তাহলেও হয়ে যেত, কিন্তু আজকে আসতে পারবে না। তো সেই কারণে ভাবলাম না অন্যদিন তাহলে আমার মার বাড়িতে গিয়েই তাহলে মারটা করে নেবো, সুবিধা হবে তাহলে মার, কারণ রেডি হয়ে ওইভাবে আসা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, দিয়াকে এখন মিস করছি, সারাদিন একসাথে ছিল। আর কত বড় হেল্প করেছে তোমাদের বলি, আমার মেয়ের শাড়িটা দিয়া পরিয়ে দিয়েছে। প্রথমে একটা শাড়ি পরিয়েছে, সেটার মানে যেহেতু ব্লাউজ পিসটা কাটা, সেই জন্য এই যে মারাঠি স্টাইলে শাড়ি পরানো, এতে নাচতে খুব সুবিধা হয়। দেখেছো শাড়ি পরানোগুলো কি সুন্দর। দিয়ারটা পরিয়েছে আমার মা, আর দিয়া এসে ও আমার মেয়েকে পরিয়ে দিয়েছে। আমি মারাঠি স্টাইলে, ধুতি স্টাইলে শাড়ি পরাতে পারি, কিন্তু এইটা একটা আলাদা স্টাইল, এটা আমি পারি না। তো দিয়াকে বললাম আমাকে একটু দেখিয়ে দে, তো দিয়া বলে আমি পরাতে পারবো, আমি বারণ করে পরিয়ে দেবো। তো আগে একটা পরালো, সেটা সেই শাড়িটা ব্লাউজ পিস ছিল না বলে ছোটো হয়ে গেছে, আঁচলটা একদম ছোটো হয়ে যাচ্ছিলো। তারপরে ওটা চেঞ্জ করে আবার একটা শাড়ি পরালো। এইটার আবার একটা জিনিস একটু ভুলভাল হয়েছে, তারপরে আমাকে বললো একটু দেখে দে, আমি দেখে দিলাম, দুজনে মিলে ধুয়ে টয়ে তারপরে পরিয়ে নিয়ে গেছি, বেশ ভালো। এটা আমাকে এইটা করতে আমি একটু নিজে সাজতে পেরেছি। আমার আজকে কোনো শুটিং ছিল না, মানে আমি ওদের ওই মহালয়ার শ্যুটে কিছুতেই ছিলাম না,
একটু বেশি করে জাস্ট সেজে গেছিলাম এই কারণে যে ওদের সঙ্গে কয়েকটা শর্টস করব বলে। সামনেই পুজো আসছে, পুজো মায়ের গানে একটু শর্টস করবো, ওই কারণেই সেজে গেছিলাম। তো চলো, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই যারা যারা এখন মতো লাইক করনি, ভালো লাগলে লাইক করে যেও, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর যেহেতু একদম প্রথম দিনের কিছুটা দেখিয়ে এন্ড করেছিলাম, তাই সেই দিনেই রাত থেকে আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম। যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিই, যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও, কমেন্টসে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আর অতি অবশ্যই এইটা তো দেখলেই মহালয়ার ভিডিওটা কিন্তু দেখা চাই। মহালয়ার দিন ভোরবেলায় আমার দেওয়ার ইচ্ছা আছে, তো প্রতি বছর তাই করি, তো এবছরও সেটাই করব আশা আছে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, ভিডিও দেখতে থাকো। আজকের মতন বাই বাই।